পৃথিবীর নানা প্রান্তে মানুষ এখন ঘুরে বেড়ালেও শান্তির ঠিকানা কিন্তু আমাদের ছোট্ট ঘর। আর এই ছোট্ট ঘরটাকেই যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিপাটি করে রাখা যায়, দিনের শেষে সমস্ত ক্লান্তি কিন্তু এখানে এসে এক নিমেষে ঘুচে যায়। চলো আমাদের ছোট্ট বেডরুমটাকে আজকে একটু মনের মতন করে সাজিয়ে গুছিয়ে নিই। আমাদের ফ্যামিলি স্ক্রাইবের একদম প্রথম দিন থেকে তোমরা সবাই এই বেডরুমটা দেখেই অভ্যস্ত, যেখানে কোনো রঙের চিহ্ন মাত্র নেই, পুরোটাই শুধু সাদা। সকালবেলা ঘুম থেকে উঠেও সাদা, ঘুমানোর সময়ও সাদা। যদিও সাদা রং শান্তির প্রতীক, তবে সাদার মধ্যে যদি আরও অন্যান্য রং মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলে কেন জানি না চোখেও একটা অদ্ভুত শান্তি চলে আসে। আমার কাছে বেডরুম মেকওভার বা ঘর গোছানোর ডেফিনেশনই হলো ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তাই বেডরুম মেকওভারের প্রথম দিনই একদম আমাদের দেওয়ালগুলো যেখানে একটু ভেঙে গেছিলো বা রঙটা একটু খারাপ হয়ে গেছিলো, সেই জায়গাগুলোকে ঠিকঠাক করে নিয়েছি। আর বলাই বাহুল্য, আমাদের দরজাগুলোর অবস্থা ভীষণই খারাপ ছিল, ওগুলোকে আগে একটু সুন্দর করে রং করে নিয়েছি। তোমাদের আগেই বলে দিই, এটা কিন্তু আমাদের নিজস্ব ঘর নয়, আমরা কিন্তু ভাড়ার বাড়িতে থাকি। তাই ভাড়ার বাড়ির উপযুক্তই একটা মেকওভার আমরা আজকে করতে চলেছি। যে কোনো কাজে হাত দেওয়ার আগে প্ল্যান করে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। এই ধরো বেডরুম মেকওভারের আগে কোথা থেকে কোন জিনিসটা কিনবো, কোন জিনিসটা কোন অনলাইন শপিং সাইটে সস্তা পাওয়া যাচ্ছে, কোন কালারের থিম রাখবো, এই সমস্ত কিছু আমি বহুদিন আগে থেকেই কল্পনা করতে শুরু করেছিলাম। আর আজকে হলো সেই দিনটা যেদিন প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে। আমার ঘরের জানলা দরজাগুলো বেশ বড়, আর কাচের জানলা দরজা হওয়ার দরুন সারাদিনে প্রচুর পরিমাণে রোদ ঝলমল করে। কিন্তু সন্ধে নামার সাথে সাথেই মনটা আমার ভারী খারাপ হয়ে যায়, রোদের পরিমাণ কমে যায়। তাই প্রথমেই আলোর জোগাড়টা বেশি করে করে নিয়েছি। একদম জানলার ওপরে একটা ফ্লাড লাইট লাগিয়ে দিয়েছি। এতে করে সন্ধে নামার পরেও ঘরটাকে আর অন্ধকার অন্ধকার বলে মনে হবে না। যদিও আগে থেকেই একটা দুটো টিউবলাইট রয়েছে, তবে তাতেও কেন জানি না আমার মনটা ভরতো না। তাই আলোর যোগানটা আগে ঠিকঠাক করে নিয়েছি। এটা কিন্তু অপশনাল, তোমাদের ঘরে যদি আলোর যোগান ঠিকঠাক থাকে তাহলে এরকম কোনো এক্সট্রা লাইট অ্যাড নাও করতে হতে পারে। আমাদের যেহেতু ভাড়ার ঘর, তাই রং আমরা করতে পারবো না। তবে যে বাড়ির মালিক, তার সাথে কথা বলে তার পারমিশন নিয়ে আমরা এই স্টিকারগুলো লাগাতে পেরেছি। মোটামুটি পুরো ঘরটাই তো সাদা, কোনো রং নেই, তাই একটুখানি রং অ্যাড করার একমাত্র উপায় হলো এই ওয়াল স্টিকারগুলো। একার পক্ষে বাচ্চা সামলে সব কাজ করে উঠতে পারলেও এই বেডরুম মেকওভার করাটা আমার একার পক্ষে কখনোই সম্ভব হতো না যদি না রিকি আমার সাথে থাকতো। প্রত্যেকটা পদে পদে ও আমাকে ভীষণ পরিমাণে হেল্প করেছে। আজকে আমাদের বেডরুম মেকওভারের ডে টু বলা চলে, কিন্তু এর অনেকদিন আগে থেকেই আমরা মেকওভারটা শুরু করে দিয়েছি। তো কালকে রাতে মোটামুটি ওয়াল পেন্টিং, ওয়াল স্টিকারগুলো আমরা লাগিয়েছি, আর এখন এই দেওয়ালটাকে সুন্দর করে সাজানো হচ্ছে। কম খরচে বেডরুম মেকওভার বা রুমের মেকওভার করতে গেলে ওয়াল স্টিকারগুলো কিন্তু ভীষণ জরুরি। দুটো ওয়ালে আমরা ওয়াল স্টিকার লাগিয়েছি, এখনও অনেকটা জায়গা খালি রয়েছে। তার জন্য এই সুন্দর ওয়াল ডেকোরেশনের জিনিসপত্রগুলো আমি অ্যামাজন থেকে আর ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। মোটামুটি আমাদের বেডের একদম সামনের দিকের ওয়ালটাকে আমি চেয়েছিলাম একটুখানি রং বেরঙের বানাবো, যাতে ঘুম থেকে উঠে সকালবেলায় প্রচুর রং দেখে আমার দিনটা শুরু হতে পারে। আর অ্যামাজনে এই গোল গোল ফটো ফ্রেমগুলো দেখে আমার চোখ একেবারে জুড়িয়ে গেছে। এটার মধ্যে দুটো পাখি আর দুটো ফুলের ফটো রয়েছে। পাখিগুলো কোথা থেকে যেন খড়কুটো নিয়ে এসে নিজেদের বাসা বানানোর চেষ্টা করছে। কেন জানি না, এটা দেখে আমার কোথাও না কোথাও নিজের কথাই মনে হলো। আমিও তো ঠিক এই পাখিদের মতনই ধীরে ধীরে করে নিজের ছোট্ট ঘরটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের বেডের একদম সামনের ওয়ালটাতে সুন্দর দুটো শেলফ লাগিয়েছি, সাদা রঙের শেলফ, আর তার সাথে গোল্ডেনের একটু টাচ রয়েছে। আর এই গোল্ডেন টাচটাই কিন্তু এই শেলফ দুটোকে ভীষণ সুন্দর একটা এলিগেন্ট লুক দিয়েছে।
আর এই যে যেটা দেখতে পাচ্ছ, লাইফ ইজ আ বিউটিফুল রাইড, এই ধরনের কোয়ার্কি শোপিস কিন্তু আমার ভীষণ পছন্দ, যেগুলোতে জীবনের নানান রকমের কোট লেখা থাকবে। এরকম আরও অনেক সুন্দর সুন্দর কোয়ার্কি শোপিস পেতে গেলে আমার দেওয়া লিঙ্কে ক্লিক করে কিন্তু একবার ঘুরে দেখতে পারো। হয়তো তোমরাও তোমাদের মনের পছন্দের কোটগুলো খুঁজে পাবে। ওই দেওয়ালটা মোটামুটি সাজানো হয়ে গেছে। এবার আসছি আমাদের বেডের পেছনের দিকের দেওয়ালটাতে, মানে ওই জানলার ধারে যেটুকু জায়গা খালি থাকে সেই জায়গাটাতে। পাখির আর ফুলের যেই ফটো ফ্রেমগুলো অর্ডার করেছিলাম সেগুলোকে এখানে লাগানোর পর দেখলাম বেশ সুন্দর একটা লুক দিয়েছে। আমাদের এখানে না এসির তারটা দেখা যায়, আর এই তারটাকেই একটুখানি হাইড করার জন্য এই যে পাতাগুলো, এই পাতাগুলোকে ইউজ করেছি। এই পাতাগুলো কিন্তু ভীষণ সস্তায় পাওয়া যায় লোকাল মার্কেটে, আর ভীষণ ভার্সেটাইল। খালি দেওয়ালে অ্যাড করলে কিন্তু বেশ সুন্দর একটা লুক নিয়ে আসে। ঘর সাজানো জিনিসের মধ্যে পর্দা আর বেডশিট যে আমার কি পছন্দের সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। কেউ যদি আমাকে গিফটে এই দুটো জিনিস দেয়, আমি হয়তো তার থেকে বেশি কোনো কিছুতেই খুশি হই না। আরবান স্পেসের এই পর্দাগুলোর ফেব্রিকটাও যেরকম ভালো, প্রিন্টগুলোও ঠিক ততটাই সুন্দর। আমাদের জানলাগুলো যেহেতু কাচের আর এটা বেডরুম, তাই আমি চেয়েছিলাম একটা ব্ল্যাক আউট কার্টেন কিনবো। তো তার জন্য এটা ভীষণ পারফেক্ট। যদিও কাচের জানলা দরজায় শেয়ার কার্টেনগুলো অনেক বেশি সুন্দর লাগে, তবে একদম সামনাসামনি সব বিল্ডিংগুলো থাকায় আমার কাছে শেয়ার কার্টেনের তুলনায় এই ব্ল্যাক আউট কার্টেনগুলোই বেশি পছন্দের। তবে এবার আর কোনো ডার্ক কালারের কার্টেন আমি কিনতে চেয়েছিলাম না। চেয়েছিলাম ব্ল্যাক আউট কার্টেন হবে, প্রিন্টটা সুন্দর হবে, কিন্তু তার সাথে সাথে যেন কিছুটা রোদের আলো, কিছুটা রোদের ছটা আমার পুরো ঘরটাকে ঝলমল করে দিয়ে যায়। আর আমার মনে সব ইচ্ছে পূরণ করে দিয়েছে আরবান স্পেসের এই কার্টেনগুলো। যে কোনো রুমেরই মেকওভার করতে গেলে স্টার লাইট বা যে কোনো ফেয়ারি লাইট কিন্তু ভীষণ একটা মেন পার্ট প্লে করে। রাতের বেলায় অন্ধকার পরিবেশে যখন সারাদিন পর খাটাখাটনির পর বাড়িতে ফিরবে, বেডরুমের আলোগুলো নিভিয়ে এই ছোট্ট ছোট্ট লাইটগুলো জ্বালিয়ে দিয়ে বসতে যে কী ভীষণ ভালো লাগে, কী ভীষণ একটা মায়াবী পরিবেশ তৈরি হয়, আর কী ভীষণ স্নিগ্ধতা থাকে, সেটা হয়তো বলে বোঝানোর মতন না। জানলার ধারে আমি একটা বোহেমিয়ান প্ল্যান্ট হ্যাঙ্গার ঝুলিয়েছি, আর এটার মধ্যে আমি গোলাপি গোলাপি রঙের কিছু ফুল ঝুলিয়ে দিয়েছি। তোমরা মোটামুটি এতক্ষণে বুঝতেই পেরেছো আমাদের পুরো বেডরুমের কালার থিমটা হলো গ্রিন অ্যান্ড পিঙ্ক, আর কোনো কোনো জায়গায় ইয়েলোর টাচ রয়েছে। বেডরুমের একদম পাশে আমি একটা নাইট ল্যাম্প দিয়ে দিয়েছি। ঘরটাকে একটা সুন্দর নতুন লুক দিতে গেলে নতুন সুন্দর একটা বেডশিট ভীষণ জরুরি ছিল। আর আমার কাছে মনে হয় সাদার ওপরে কোনো বেডশিট সুন্দর হতেই পারে না। সাদার মধ্যে যেন অদ্ভুত একটা স্নিগ্ধতা রয়েছে। সাদাটাকে দেখলে কেন জানি না মনে আর চোখে ভীষণ শান্তি হয়। তাই সাদার ওপর করা পিঙ্ক আর গ্রিন কালারের এই ব্লক প্রিন্টেড বেডশিটটা আরবান জয়পুর থেকে কিনেছি। আর বেডশিটের ক্ষেত্রে স্পেশালি এই জয়পুরি প্রিন্টগুলো আমার ভীষণ প্রিয়। যদিও জয়পুরি প্রিন্টগুলো একটু কস্টলি হয়, তবে এই বেডশিটটা কিন্তু আমি বেশ অ্যাফোর্ডেবল দামেই পেয়েছি। মোটামুটি সব দিকটা মনের মতন করে গোছানো হয়েছে। হ্যাঁ, বেডটাকে যদি আরেকটু সুন্দর লুক দিতে চাও, অবশ্যই কয়েকটা কোজি কুশন অ্যাড করবে। আমি যেরকম ডার্ক অলিভ গ্রিন কালারের দুটো কুশন অ্যাড করেছি, আর কন্ট্রাস্টে একটা ইয়েলো কালারের কুশন অ্যাড করেছি। তবে সব কিছু অ্যাড করার সময় একটু কালার কম্বিনেশনের দিকটায় নজর রাখতে হবে, তাহলে ব্যাপারটা ভীষণ আই সুদিং হয়। আমার ঘরে নতুন নতুন সব জিনিসপত্র কিনলেও এসির কমফর্টার বা এসি কুইলটা আমি কিনিনি। আমার কাছে যে ব্ল্যাঙ্কেটটা ছিল সেটারই একটা কভার কিনেছিলাম, তবে এই কভারটা কেনার পর যে এরকম একটা জিনিস হবে সেটা আমি একদম ভাবতে পারিনি।
প্রথমত তো প্রিন্টটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর আমার ঘরের থিমের সাথে পুরোটা ম্যাচ হচ্ছিল, তাই এই সুন্দর ব্ল্যাঙ্কেট কাভারটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। তবে এই ব্ল্যাঙ্কেট কাভারের কোয়ালিটিটা এতটাই ভালো যে বোধ করি আমার আর ব্ল্যাঙ্কেটের দরকার হবে না। এসি চালিয়ে শুধু এটা গায়ে দিলেই বেশ সুন্দর একটা কমফোর্টেবল পরিবেশ তৈরি হতে পারবে। তাই আমি আর ব্ল্যাঙ্কেটের কভার হিসেবে না, এসি কুইল্ট হিসেবেই এটাকে ইউজ করেছি। যে কোনো বেডরুমের মেকওভার বা যে কোনো রুমের মেকওভার করতে ভীষণ নমিনাল জিনিসপত্রের প্রয়োজন হয়। শুধু জিনিসপত্রগুলো সঠিক জায়গায় একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয়। তবে আমার ঘর ছিল একদমই সাদা, একদমই ফাঁকা, তাই বেশিরভাগ জিনিসপত্রই আমাকে কেনাকাটি করতে হয়েছে। তবে এটা কিন্তু একদম নেসেসিটি না যে তোমাদেরকেও আমার দেখাদেখি কেনাকাটি করতে হবে। তোমাদের ঘরে যা সমস্ত জিনিস আছে তা দিয়েও কিন্তু একটু যদি সেটিং এদিক ওদিক করে জায়গা অদল বদল করে জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রাখো, তাতেও দেখবে রুমটা পুরনো লাগবে না, পুরনো রুমটাই একটা নতুন রূপে তোমার সামনে চলে আসবে। তোমরা অনেকেই আমার ঘরের কিছু জিনিসপত্রের লিঙ্ক অনেক সময় চেয়ে থাকো, কিন্তু বেশিরভাগ জিনিসপত্রই যেহেতু অফলাইনে কেনা থাকে তাই আমি আর লিঙ্ক দিতে পারি না। তবে এবার কিন্তু প্রত্যেকটা জিনিসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা চাইলে সেই লিঙ্ক থেকে নিজেদের পছন্দ মতন বা আমি যেই সমস্ত জিনিসগুলো কিনেছি অনায়াসে সেগুলো পারচেস করতে পারো। জানো তো, অনেক দিনের ইচ্ছে ছিল নিজের বেডরুমটাকে নিজের মনের মতন করে সাজাবো, কিন্তু নিজের ঘর না যেহেতু তাই আর সাহস করে উঠতে পারছিলাম না। কিন্তু ফাইনালি নিজের ঘরটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিতে পেরে আমার ভীষণ খুশি লাগছে। আমাদের বেডরুমের এই নতুন মেকওভার তোমাদের কীরকম লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। একটা দেওয়াল এখনও খালি রয়েছে, এই দেওয়ালে ভবিষ্যতে স্পেশাল কিছু লাগানোর ইচ্ছে রয়েছে, সেটা যদিও একবারে সম্ভব না। আসলে আমরা তো মধ্যবিত্তের স্বাদ তো অনেক কিছু, কিন্তু সাধ্যে অনেক কিছু কুলোয় না, তাই সেই দিকটা মাথায় রাখতে হয়। আমার ছেলে কিন্তু বড্ড খুশি এই নতুন মেকওভারে। তোমরাও জানিও কেমন লাগলো আজকের